তো আজকেও চলে আসলাম ছাদে। মাথার মধ্যে তেল দিয়ে পুরো চিপচিপ করে রেখেছি, অনেক দিন ধরে তেল দিচ্ছি না, আজকে ভালো করে বেশ ভালো করে তেল দিয়েছি। চুলগুলো উঠে না পুরো শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে ছাদে আসলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ছাদটা খুব একটা ফেভারিট জায়গা সবারই। মাইন্ডে তো খুব খুশি এসে, অনেকক্ষণ ধরে আমাকে টানছিল, বিকেল হয়ে গেছে, মানে হাত দিয়ে ডাকছে যে চলো চলো ছাদে যাবো অনেকটা ব্যাপার। ও ছাদে আসতে খুব খুশি হয়। আসলে ঘরবন্দি কেউ থাকতে ভালোবাসে। এই যে হ্যালো হ্যালো, চলো ইনস্টাগ্রাম খেলো, খেলু করো, বসে থাকলে হবে? এতক্ষণ তো বলছিলে ছাদে যাবো, এখন বসে আছো কেন? তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দাঁড়াও। ওই যে বিল্ডিংটা, এই দেখো, একটা কুকুর কি সুন্দর দাঁড়িয়ে আছে, এত সাহস কুকুরটার। আমি জুম করে দেখাই এক সেকেন্ড। এই দেখো, পুরো মানে রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে শোয়, এদিক দিয়ে সুন্দর হাঁটাচলা করে, সব কিছু কীভাবে দাঁড়িয়ে আছে। অনেক আগের থেকেই মানে দেখেছি, অনেক দিন ধরেই ওদের বাড়িতে আছে। নিচে যাই না, এই ছাদটাই ওর ঘর, এখানেই থাকে। জানি না বৃষ্টি বাদল হলে কি ও ছাদের মধ্যে থেকে ভেজে না কি জানি না, মনে তো হচ্ছে ভিজে যায়, কারণ কি কোনোদিন দেখিনি আমি ও নিচে নামতে। এখানেই থাকে, এখানেই বেশ ও খুব ভালো আছে। কেউ আসতে পারে না আশেপাশে। ওই নিচে নেমে গেছে, এখন চলে গেল। কি ব্যাপার, চলো আসো, দিকে যাবো, আসো চলো। আজকে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য একটু ছাদে জল জমে আছে হালকা, প্রায় 10-15 মিনিট বৃষ্টি হলো, ব্যাস। আর গরম দিয়ে গেছে, ভাবলাম একটু বেশিক্ষণ হবে বৃষ্টিটা, কিন্তু হলো না। আরও যদি 10-15 আধা ঘন্টার মতো যদি বৃষ্টি না হয় তাহলে ঠান্ডা হয় না ওয়েদার। এই যে মাইলো, এদিকে দেখো, কোথায়? এই যে আমি আর মাইলো এখন শুয়ে আছি, ছাদ থেকে আসার পর টিফিন খেলো, তারপরে আমি জাস্ট একটু কাজ করছিলাম নেটে। তো কী করছে, আমার কাছে এসে মানে ডাকছে। তো কী হলো ও আসার জন্য, মানে ও আমার সাথে বিছানায় শোয়ার জন্য। তো এই জাস্ট আসলো, আমি আর মাইলো আমার বালিশের মধ্যে শুয়ে আছি। টুকি 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 টুকি, ওমা উঠে গেছো কেন? কি করবে তুমি কি করবে? চলে যাবে, গরম লাগছে টুকু, গরম লাগছে। ঠিক আছে যাও, যাও, বললাম তো যেতে, যাবি না? ঠিক আছে, বসে থাক। হে গাইস, চলে আসলাম আবার আজকে ছাদে। তো আজকে একটা জিনিস দেখাই, যে মুন এসে পড়েছে। হ্যালো মুন, কেমন লাগছে এসে দুদিন পরে ছাদে? কেমন লেগেছে সাবরুম ঘুরতে তোমার? তাহলে আসতে কেন? তো আজকে মুন এসে পড়েছে, মুনের সাথে মাইলো একটু খুব খুশি হয়ে গেছে, খেলার সঙ্গী পেয়েছে ও, কিন্তু একটু হিংসুটে হয়ে গেছে মাইলো। মুন যখন আসলে তখন আমি আর মুন বালিশে শুয়েছি জাস্ট, ও লাফ দিয়ে বিছানায় উঠলো, বিছানায় উঠে আমার দিকে দেখে আছে, মানে ওকে জাগা দেওয়ার জন্য। তো দিলাম না, তারপর ও আমার আর মুনের মাঝখানে এসে পড়েছে, মানে ও মাঝখানে শুবে, মুনকে মানে সরিয়ে দিচ্ছে। তারপর কি করলাম, মুন উঠে গেল, ওঠার পর তারপর ও আমার সাথে একা শুয়েছে। তারপর কিছুক্ষণ পর নেমে গেল, তারপরে বোঝাচ্ছে কি মানে ও আমার সাথে শোবে, মুন শুতে পারবে না। তো ওই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যদি এমন হয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমার খুব ভালো লেগেছে। ও এত মানে হিংসুট হয়ে গেছে মাইলো, দেখো কীভাবে দেখছে। এই যে মাইলো, কি খবর? কাম
মাইলো কাম 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 কাম। এই তো এসে পড়েছি। গুড বয় গুড বয় গুড বয় গুড বয়। এদিকে আসো, এখানে থাকো, এদিকে থাকো, এদিকে তো এদিকে থাকো মনু, এদিকে আসো মাইলো, এদিকে আসো মাইলো, কাম কাম। এই চাপ, শুধু তু বেশি বেশি। তো ছাদে এসে আমি গাছগুলোকে জল দিয়েছি মোটামুটি। এই দুটো গাছ না, অনেকগুলো গাছ ছিল, কিছু কিছু গাছ উঠিয়ে দেওয়া হয়েছে, কেন কি মরে যাচ্ছে। আর যেগুলো একটু মোটামুটি একটু লম্বা লম্বা হচ্ছে, এই যে লম্বা লম্বা হচ্ছে একটু, এই যে, তো এগুলোকে কাঠি দিয়ে দেওয়া হয়েছে উপরে উঠে, মানে এগুলো দু তিনটে আছে, এগুলো মোটামুটি ঠিকঠাক উঠছে। এদিকে একটা গাছও উঠছে, জবা গাছ, জবা ফুলের গাছ আর কি। এইখানে তো তোমাদেরকে দেখিয়েছি তুলসী গাছ, এগুলো ভালো। এখানেও এই ফুল গাছটার পাতা বেরিয়ে গেছে। এটা লাইট যে জবা ফুলের কালারটা হয়, এই গাছটা এটা। এখানেও কিছু কুমড়ো গাছ লাগানো হয়েছে, এগুলো মোটামুটি বড় হচ্ছে, জানি না ঠিকঠাকভাবে বড় হবে কি না, আশা করি হবে, দেখে তো মনে হচ্ছে হবে। আর এখানে কিছু ধনেপাতা, এগুলো মোটামুটি বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্লাস্টিকের টব তো এগুলো 5-6 দিন মানে আরামসে জল থেকে যায়, যার জন্য ওই আগের কুমড়ো গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো প্লাস্টিকের যতগুলো আছে সবগুলো আমি এখানে নিয়ে এসেছি, কেন কি আকাশের অবস্থা বেশি ভালো না। সারা রাত্র যদি বৃষ্টি হয়, যখনই বৃষ্টি হয় টবের মধ্যে জল জমে যাবে, জল জমলেই গাছগুলো সবগুলো মরে যাবে। তাই আমি প্লাস্টিকের যে টবগুলো, এগুলো সবগুলো এখানে নিয়ে এসেছি। আর মাটির যে টবগুলো আছে, এগুলো সবগুলো এখানেই আছে। খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা, একদম আকাশটা যা করেছে না, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, ভালো হাওয়া দিচ্ছে। টুকি 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 টুকি। হে গাইস, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, কালকে দীপনের কথা ছিল সানডেতে আসার। তো আমি বললাম কি ঠিক আছে, ব্যাংক তো তোমরা হয়তো অনেকেই জানো যে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে। তো আজকে যে স্যাটারডে, এটা হলো সেকেন্ড স্যাটারডে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে দেখো যদি হয়, পসিবল হয়, তাহলে ফ্রাইডেতে এসে পড়ার চেষ্টা করো, অনেক গাড়ি টাড়ি চলে। তো বলছে কি না, দেখি হবে না, গাড়ি আগের দিন টিকিট কাটতে লাগে, এই সে। এখন যেহেতু ট্রেনও বন্ধ, খুব মানে গাড়ির খুব প্রাইসেস, তো কীভাবে মানে ভালো লাগছে না, তো যদি আসতেও ভালো হতো। তো দেন বিকেলেও আমরা 4:30-5টার সময় ফোন করেছি, না মিটিংয়ে আছি এই সেই। তো যাই হোক, আমি আর ফোন করিনি, ফোনও লাগছিল না। তারপর রাতে আমি ওকে ফোন করেছি, কেন কি আমি আরও 1 সপ্তাহ এখানে থাকবো, তো তার জন্য আমি ওকে ফোন করে বললাম কি, তখন কটা বাজে, তখন 8:30টার মতো বাজে রাত। ওকে ফোন করে বললাম কি কোথায় আছে, বলছে কি তো একটা কাস্টমার কল ছিল, তো কমপ্লিট করার পরে আমি এখন বাড়িতে যাচ্ছি। আমি বলছি ঠিক আছে, তাহলে বাড়িতে গিয়ে আমাকে একটা ফোন করো, তুমি তো কালকে আসবে, আমার অনেক কিছু জিনিস আমার আনতে লাগবে, অনেকগুলো রেখে এসে পড়েছি কুমারঘাটে। তো বলছে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে তোমাকে ফোন করছি। এবার কি হলো, 10 মিনিট পরে বলছে হ্যাঁ দরজা খুলো। বলছে হ্যাঁ হ্যাঁ বাড়িতে আসলাম, দরজা খোলো। আচ্ছা মানে বলছি নিচে আছি, দরজা খোলো। তারপরে মানে আমাদের তো পুরো দরজাটা পুরো লক করে দিয়েছে, কারণ এখন সবাই আমাদের যারা যারা মানে ভাড়া আছে সবাই ব্যাংকে জব করে। তো 8টা 7:30টার মধ্যে এখন এসে পড়ে, যেহেতু কোভিডের মানে চলছে, কোভিডের জন্য মানে স্ট্রেঞ্জ হয়ে গেছে। ও হাসছে, আমি হচ্ছে এত বড় একটা সারপ্রাইজ পাবো ভাবতেও পারিনি। খুব খুব খুশি, মাইলো খুশি, সবাই খুশি বাড়িতে, আমি মন বাবা মামনি সবাই খুশি। হুট করে এমন সারপ্রাইজ দেবে ও ভাবিনি, কারণ সবসময় এমন একটা কি বলে মানে এমন অ্যাক্টিং করেছিল, মানে না না আসবো না, কালকে সকালে আসবো, বেশি বেশি এমন করো না। তো এই স্ট্রেঞ্জ এসে বলেছে। তো যাই হোক, এখন আমার যা যা আনার ছিল ওগুলো হয়নি, তবুও না কি বলবো মানে কোনো ব্যাপার না, ও যে এমন একটা বড় সারপ্রাইজ দিয়েছে সাথেই অনেক। তো আমরা খুব খুশি। তো এখনও অনেকক্ষণ হয়ে যাচ্ছে, ছুটির দিন যেহেতু অনেক কাজ করলাম, কাজ মিনস রান্নাবান্না করলাম, অনেক কিছু তোমার সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এমন একটা অবস্থা থাকে না, শেয়ার করা যায় না। আর করতে পারতাম, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো জানোই, বলেছিলাম ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না।
তো ভিডিও করতে পারি না, পসিবল হয় না। তো আজকে অনেক কিছু রান্না করলাম। এক্ষুনি বাজে 2টো, আমি এক্ষুনি যাবো স্নান করতে। ও একটু বেরিয়েছে, আসলে মাইলাকে নিয়ে ছাদে যাব, ওকে স্নান করাবো আর কি। অনেকদিন স্নান করা, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে ওকে স্নান করার হয়নি, তো আজকে ভালোভাবে স্নান করাতে হবে। তো এই স্নান করানোটা ছাদে যাওয়ার পরে আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। তো গাইস, আমি একটু বেরিয়ে গেছি। আমি ছোটোখাটো একটা বিজনেস করি, তো আমার একটা কাস্টমার আসবে, কাস্টমারকে প্রোডাক্ট দেবো। এই যে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি, এক্ষুনি আসবে। বেশি দূরে যাব না, আমাদের এখানের অবস্থা খুবই খারাপ। এই জন্য বললাম, ওরা পার্সোনাল কার নিয়ে আসছে, বললাম কি আমার গলির মুখে এসে পড়ো, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাই আর কি যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা দেখো, সব মানুষজন আছে, করোনার মধ্যে কিছুই নেই, লাগছে না, খুব খারাপ অবস্থা। অনেকে আছে মাস্ক পরে নাকের নিচে নামিয়ে রাখে, নাক দিয়েতে ঢুকবে, নাক মুখ ঢুকবে, নাকের নিচে নামিয়ে রাখে, নাকটা খালি মুখটা ঢাকায়, এমন মাথা গরম হয় আমার এমন দেখলে। যাই হোক, এই অবস্থা। তো গাইস, প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে, আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিও করতে পারিনি কেন কি, ওরা স্কুটি নিয়ে এসেছিলো, তো স্কুটিতে বসাই ছিল, ভাবলাম কি তোমার সাথে কথা বলিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি ওয়েট লস প্রোডাক্ট হার্বাল লাইফ নাম্বার 1 কোম্পানি নিউট্রিশন ফুড, ওটার এজেন্সিতে আছি, ওটাতে কাজ করি আমি অ্যাজ এ ওয়েলনেস কোচ। তো অনেকেই প্রোডাক্ট নেয় আমার থেকে, অনেক ভালো ফল পায়। বা ইউটিউবে তোমরা সার্চ করে দেখতে পারো হার্বাল লাইফ বলে, সব ওখানে রিভিউ পেয়ে যাবে। তো আমি এখন এসে পড়েছি বাড়িতে, ঢুকে যাব। এই জায়গাটা একটু অন্ধকার, এই আর কি। ইচ্ছে আছে আবার একটু পরে বেরোনোর, কিন্তু মনে হচ্ছে বেরোতে পারবো না, জানি না, কারণ আকাশের খুব বাজে অবস্থা, বৃষ্টি হতে পারে। তো যদি বেরোই তোমাদের সাথে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এসে পড়েছি, ওয়েট। কি হলো, কি করছো তুমি? তো এখানে কি করছো? নিচে নিচে কি করছিলে? দাদি কোথায়? সরো, এসে বললাম ঘরে। এই যে ম্যাডাম, চলো চলো চলো। ও এসে পড়েছি তো। মুখ আসবে, দরজা লাগিয়ে দাও। এসে পড়েছি তো। দাঁড়াও, এমন করে না। কি গন্ধ শুকছিস কেন? আমার স্ক্যানিং চলছে নাকি তোমার? তোমাকে নিয়ে নি, ও আমাকে কামড়তে দেখো, তোমাকে নিয়ে নি। সন্ধ্যা হয়ে গেছে তো, আমি যাইনি, আমি ছাদে যাইনি তো না, ছাদে যাইনি তো বাবা, ছাদে যাইনি। হ্যাঁ, এই তুই তোমার মুখে ঢুকিয়ে দিচ্ছিস, কি ব্যাপার? ছাদে গেছিলে মন? এসে বললো যে দাদা দাদি কোথায়? ছাদে না? দাদি তো যায়নি, দাদা আছে, দাদা তো খেলছেই। হ্যালো, কালকে না বলে যে সারপ্রাইজটা দিলে, তো কি হলো? হ্যাঁ, তোমাকে আমি বললাম ঘরে গিয়ে ফোন করতে। আমি তো ঘরে এসে ফোন করেছি। ফেসিয়াল করে দিচ্ছে। হ্যাঁ, মানে একটু বেশি করে ফেসিয়াল করে দাও। হ্যাঁ, তো তোমাকে বললাম না, তুমি একটু হিং দিতে পারতে না, যে আমি আসছি বা কিছু অন্য কিছু বলতে পারতাম। কিন্তু দিয়েছি, আমি ঘরে এসে ফোন করেছি। কতগুলো জিনিস আমার আনার ছিল, তারপর মামুনি বললো কি গ্লাভস লাগবে, তুমি পড়ছিল। এখানে ভালোবাসা চলছে ভাই বোনের। এই মুনকে ফেসিয়াল করে দিয়েছে। টুকি আউ, মানে ঘুম পেয়ে গেছে।
ঘুম পেয়ে গেছি এই, একটু কিছু বললেই আসে, রেগে আছো কেন? আমি নেবো না, তোমাকে রোজ নিয়ে এই পায়ের নিচে। পায়ের নিচে। এটা কি হলো? যাওয়ার অবস্থা। এটা কি দুতু মাইলো বিস্কিট খাবি না? বিক্কু খাবো, মাইলো বিক্কু খাবো। শুনো, ওই ঘর থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসো তো। যাও, ওই ঘর থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসো। হ্যাঁ আছে তো, পাপা আনলো না বিস্কিট? বাবা, আচ্ছা দিদি আনছে বিস্কিট, দাঁড়া। দিদি আনছে না, দিদি আনছে বিস্কিট। মাইলো আসো। বচি ও অলি একটু আদর করে দিই তোমাকে, একটু আদর করে দিই না বাবা। শুনতো শুধু আদর খায়। ও আদর খুবই সবারই আদর পছন্দ, কিন্তু ও না যেতে আছে, কিন্তু নিজের থেকে আমরা আদর করলেও পছন্দ করে না। ও আসবে আমাদের থেকে আদর খেতে, ও এমন দুষ্টু। টুকি তো গাইস, আমি বেরোচ্ছি না, যেটা তোমাদের বলেছিলাম, হয়তো বেরোতে পারি। বাইরে খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য বেরোবো না। যদি বৃষ্টি কমে হয়তো বেরোতে পারি, কিন্তু মনে হচ্ছে না বেরোবো। আর তো রাত্র করে বেরিয়ে লাভ নেই এখন। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, 1 সেকেন্ড। মনের জন্য একটা সুন্দর একটা গাড়ি কিনেছে। মনের জন্য আমার হাজব্যান্ড একটা রেড আর ব্ল্যাকের মধ্যে একটা কার কিনেছে। তো প্রথমে এই কার্ডটা কিনে আমি খুব দেখে আর কি, যখন খুলেছি, অ্যামাজন থেকে অর্ডার করেছিল, খুব মাথাটা গরম হয়ে গেছে। কেন কি, ও মানে এইসব একদম পছন্দ হয় না, মানে খেলনার জিনিস বা কিছু। হ্যাঁ, সবসময় খেলনার জিনিস দেওয়াটাও ভালো না। তো আছে, প্রচুর খেলনার জিনিস আছে, একদিন খেলে 2 দিন ফেলে রাখে, এই জন্য আমি সবসময় না করি। তো ভাবলাম কি, আমিও জানতাম না এই গাড়িটা যে ওর জন্য কিনবে। কিন্তু যখন আমি ঠিকঠাক করে দেখছি, এটা গাড়ি না, এটা গাড়ি না। তো আসলে এটা গাড়ি না, এটা কি হলো গিয়ে দেখাচ্ছি। এটা হলো গিয়ে মোবাইল। তো এমন মোবাইল আমি কোনোদিন দেখিনি। তো ভালোই লাগছে দেখে, একদম কিউট একটা, পুরো মানে কেউ বুঝবেই না এটা যে এটা মোবাইল। 3G মোবাইল এটা 1 সেকেন্ড দেখাই। এই যে এটার ব্যাটারি হলো, এটা এভাবে ঢুকাতে হয়। আর এখানে হলো ডুয়েল সিম প্লাস মেমোরি কার্ডের আছে, এখানে জায়গা সব কিছুই আছে। আর এগুলো আমরা কালকে এমনিই জাস্ট দেখছিলাম আর কি, চেক করছিলাম কমানো বাড়ানো কীভাবে হয়। এটা দিয়ে কমানো যায়, এইগুলো সাউন্ড কমাতে পারবো আমরা, এটা দিয়ে বাড়ানো যায়। তো মানে এত বুদ্ধি মানুষের, কোথায় যে রাখে জানি না। ভালোই লাগছে দেখতে, খুব কিউট। কেউ বুঝবেই না এটা একটা মোবাইল। তোমাদের কেমন লেগেছে দেখে অবশ্যই জানাবে, কমেন্ট করো আমাকে। কিউট না? আর ওইদিকে মাইলো বিস্কিট টিস্কিট খেয়ে এখন বসে আছে। এক্ষুনি বিস্কিট খাওয়ানোর পর 10-15 মিনিট আগে ও ওই ঘরে চলে গেছিলো। ওই ঘরে তো অনেক সময় কী হয়, ওই ঘরটা একটু, আমাদের সব ঘরের থেকে ওই ঘরটা একটু খুব ঠান্ডা, তো ফ্যান চলছে, তো ওই অনেক সময় ওখানে গিয়ে শুয়ে থাকে। তা আমি মানে খুঁজছি ওকে কোথায়, ভাবলাম কি শুয়ে আছে কি না। অনেকক্ষণ 10-15 মিনিট পরে গিয়ে দেখি ও বাথরুমে অন্ধকারে, দরজাটা খোলা থাকে যেহেতু ও জল খায়, ও বাথরুমের জল ট্যাপ ওয়াটার ও পছন্দ করে। তো গিয়ে দেখি যে অন্ধকারে কোথায়, ওকে খুঁজতে পারছি না। দেখি ও অন্ধকারে বাথরুমের মধ্যে দাঁড়িয়ে গেছে। লাইট দিলাম, কী হলো, মানে ও জল খাবে, বলতে পারছে না, তো জল খাবে। তারপর আমি ওকে জল খাওয়ালাম। এখন জল টল খেয়ে ওইখানে এসে ঘুমাচ্ছে। পেট ভর্তি থাকলে আর ও কাউকেই ডিস্টার্ব করে না। মাইলো টুকি, এদিকে তো, চোখ খোলা তো দেখ, এখন ওকে ডিস্টার্ব করি না, ও ঘুমোচ্ছে খুব সুন্দর করে। তো বিকেলের চা খাওয়া চলছে। আমি বিস্কিট খাই না। আর দীপন একটু চা খেয়ে বেরিয়ে গেছে, ওর একটু কাজ ছিল, তো পুরোটা কমপ্লিট করেনি, তো আমি খাচ্ছি। আর এখানে মাইলো বসে আছে।
মানে তো কাজই এটা, মানে ওকে যে বিস্কুট খাওয়াই বা ওর যদি মানে ওর যে খাবারটা হয়, যেমন চিকেন বয়েল করে দিই বা যে কিছু, এগুলো ওর পছন্দ হবে না। এগুলো খাবে, কিন্তু আমরা যেটা খাই ওর সেগুলো পছন্দ বেশি। যেমন এখন দেখো তোমরা কীভাবে ও খায় সুন্দর করে, লুল ফেলে নিচে পুরো ভরিয়ে দিয়েছে। এই যে দেখাতে পাচ্ছি কি না জানি না, পুরো ভরিয়ে দিয়েছে। এই যে হ্যালো স্যার, হ্যালো হ্যালো মাইলো, হ্যালো স্যার, এই যে বিস্কুটগুলো আছে না, এগুলো আমাদের তো স্যার। আপনি তো 30টা বিস্কুট খেয়ে নিয়েছেন, আর কত খাবেন? আর কত? আরও চাই আপনার? কি হলো, রাগ করেছেন কেন স্যার? স্যার আরও খাবেন? আপনি খাবেন? আরও খাবেন? আচ্ছা, জিভ চাটছে মানে আরও খাবে না। শোনো দেখি, আচ্ছা দাদু কই দি, এই আজকে চাটা একটু অন্যরকমভাবে করেছি। এখানে এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে, তেজপাতা দিয়ে চাটা করলাম। ভালোই লাগছে, ফ্লেভারটা খুব সুন্দর আসছে। এ মাইলো দেখো না, মন খারাপ কেন তোমার? টুকি এই যে ভাতু খাবে। আজকে তোমাকে একটু দেরি করে দেবো তোমার, না? তুমি অনেক কিছু খেয়েছো না আজকে। মাইলো টেরা চোখ দিতে দেখো, এভাবে দেখ, আমাদের দেখে না ঠিক করে। এ মাইলো, আমি চলে যাই? মাইলো ছাদে যাবি? ছাদ বললেই দেখা না, চোখ দিয়ে কান খাড়া। ছাদে যাবি? আচ্ছা চলে যাই, চলে যাই। রাত্র হয়ে গেছে তো মাইলো, এক্ষুনি না, কালকে যাবো। হ্যাঁ কালকে যাব না মাইলো, কালকে যাব না। তোমাকে একটু পরে খাবার দেবো, জানি তোমার টাইম হয়ে গেছে খাওয়ার, কিন্তু আজকে তুমি অনেক কিছু খেয়েছো তো, একটু পরে দেবো। হ্যাঁ গুনু করো, গুড বয়। এদিকে মনু কার্টুন দেখছে। মন, কি কার্টুন দেখছো? এমনি কি কার্টুন বলো, আমি দেখতে পাচ্ছি না কিছু। আইস ক্যান্ডি? এটা আবার কি কার্টুন দেখাও। পজ করে দিয়েছো? একটু পরে তোমাকে খাওয়া দিয়ে দেবো মাইলো। হ্যাঁ তুমি এখন একটু গুনু করো, 30 মিনিটস করে তোমাকে খাওয়া দিয়ে দেবো। হ্যাঁ এখন তুমি গুনু করো একটু। তো গাইস আমরা সবাই ঘুমিয়ে গেছি, একটু আগেই শুয়ে গেছি। আর মাইলো ওইদিকে নিচে ঘুমিয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে, তার জন্য আমি আর রাত্রের কিছু ভিডিও করিনি। সবাই ঘুমিয়ে গেছে, তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হবে। আজকের জন্য সবাইকে গুড নাইট, বাই, সুইট ড্রিম। হে গাইজ, গুড মর্নিং। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, সবই শেষ। এখন শুধু পকোড়া করব, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এক্ষুনি নামিয়ে ফেলবো। আর 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 কিচেনও পুরো পরিষ্কার হয়ে গেছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, মানে কি বলবো। দাঁড়াও তো জানালাটা খুলে তোমাদের একটু দেখাই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই সুন্দর। এই ওয়েদারে একটু খিচুড়ি হলে ভালো হতো। ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু অনেকে আবার খিচুড়ি পছন্দ করে না, তার জন্য আর করলাম না। কেন কি সানডে তো, সানডেতে ধরে হয়। কি ভয় পাচ্ছ কেন? আসলে বাইরে বৃষ্টি হচ্ছে তো, দেখালাম তোমাদের, বিদ্যুৎ চমকাচ্ছে, মায়ের প্রচণ্ড ভয় পাচ্ছে। আমি ওই ঘরে গেছিলাম ভাত রান্না করতে, তো মুন এই ঘর থেকে ডাকলো, ওইখানে মুন ল্যাপটপে কার্টুন দেখছে, তো মুনের ভয় লাগছে না, কিন্তু মায়ের প্রচণ্ড ভয় পাচ্ছে। ও আসলে বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো প্রচণ্ড ভয় পায়। এসে আছো কোথায় মা এসে বলছি, তাহলে ভয় লাগছে তোমার? মাইলো ভয় লাগছে বাবা? কিচ্ছু নেই তো।
আজকে ভাবলাম মাইলোকে স্নান করাবো, কিন্তু আজকে এত বৃষ্টি জানি না কী হবে, হয়তো গরম জল দিয়ে স্নান করাতে লাগবে, কেন কি অনেক দিন হয়ে গেছে ওকে স্নান করানো হয় না। না মাইলো, আমরা চান করবো না আজকে? এই কোথায় গেল কোথায় গেল, এই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, আবার এদিকে ভেন, আরি 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 শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। আবার কোথায় গেল, আবার কোথায়, দেখ পিছনে আমার এসে হেসে বসে। এই যে দুষ্টু, এই দুষ্টু, চলে যাই, আমি চলে যাই, ঠিক আছে বসো, আমি চলে যাই, হ্যাঁ বাই মাইলো বাই। যাচ্ছি দাদা, আবার শুনু। আর দীপন গেছে চুল কাটতে গিয়ে বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে। এখন এই দেখো কীভাবে ও শোয়, ঘুমোচ্ছে দেখো, পুরো আমাকে মানে আমার গায়ের সাথে একদম ঘেঁষে বসে ও কী করবে। কী হলো, কাশি হয়ে গেছে মাইলো, কাশি হয়ে গেছে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, যদি দেখাতে পারতাম। দাঁড়াও দেবো, ট্রাই করছি দেখানোর, ওয়েট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কি না, মানে মুষলধারে যেটাকে বলে, প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি। এই যে কী হলো বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে ভয়ে কি চলে গেল ঘরে। এত ভয় কেন তোমার, এত ভয় কেন তোমার, এত ভয় কেন তোমার? কোথায় বসছি, জায়গা নেই তো, এই জায়গা নেই তো, জায়গা নেই তো, আমি শুয়ে পড়লাম সোফাতে মাইলো, আমি কীভাবে আমি বসবো কীভাবে, হ্যাঁ জায়গা কি হলো, ওটা কি রে, কী করছিস, কি বাবা কি, ঠিক ওঠো ওঠো ওঠো, ঠিক আছে ওঠো, দেখি ওরে দাঁড়াও, হ্যাঁ বসো এখানে বসো, হ্যাঁ বসো এবার বসো, আমার কোলে শুয়ে পড়ো, মামার কোলে শুয়ে পড়ো মাইলো, শুবি না? তাহলে আমি আবার চলে যাই, হ্যাঁ শুয়ে পড়ো। আবার কোথায় যাচ্ছে? আরে বাপরে, ওরে বাবা, এই কি, এটা কি খেলা হচ্ছে, একবার এদিকে একবার ওইদিকে, কি খেলা এটা? বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, মাইলো কি ভয় পাচ্ছে, গুনু করে দাও মামা করলে শুয়ে পড়ো। আর কোথায় আসছিস, ভয়, আচ্ছা বসো হ্যাঁ শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো, আসো, ঠিক আছে আমার কাছে আসো, আয় শো এখানে, হাসি কেন, খেলো করছো আমার সাথে, এত হাসি কেন, আবার আসছে এটা কি, কি খেলো এটা কি খেলো তোমার, এটা কি চলছে তোমার, হ্যাঁ বুটি, এটা কি চলছে তোমার? হ্যাঁ এখানে বসো, এবার বসো, মামার কাছে আসো, আবার কোথায়, আবার ঠেসে বসবি, এই যে এইভাবে বসতে খুব ভালোবাসে। তারপর এখানে বসে তারপর যখন ঘুম এসে পড়বে ওর, দেন ও আমার এই জায়গাটার মধ্যে এসে মাথাটা দিয়ে দেবে। কেউ মানে ওর সাথে না থাকুক বা থাকুক, আমাকে ওর লাগবেই, আমি না থাকলে ও শেষ, আমি থাকলে ওর কিছুই চাই না। না টুকি, এই টুকি, আমি একটা বালিশ নিয়ে নিচে শুলাম, খাটের ঠিক নিচে, তো এসেছিল আমার সাথে ঘুমাবে, কিন্তু আবার বিদ্যুৎ চমকানোর আওয়াজ শুনে ও বিছানা উঠে বসে গেছে, আবার আওয়াজ হচ্ছে, এই আসবি আমার সাথে ঘুমাবি, এই যে মাইলো আসবি আমার সাথে, আমার কাছে আসবি, টুকি মাইলো এতক্ষণ ভেবেছে উপরে শোবে, কিন্তু ভয়ে দেখো আমার সাথে এসে পড়েছে, এই যে সাহসী পুরুষ, কি হলো আপনার সাহস কোথায় গেল, নিচে এসে বললেন যে
এই যে নিচে এসে পড়লেন কেন? আপনি না খুব সাহসী বীর পুরুষ, এসে বললেন যে লজ্জা পেয়ে গেছেন, মুখ ফিরিয়ে নিলে। ও ভীষণ ভয় পায় বৃষ্টিকে, ভীষণ ভয় পায়। মানে এমনও গেছে একদিন রাতে খুব ভোরাতে খুব বৃষ্টি হয়েছে, তো নিচে ঘুমায়, তো বৃষ্টির আওয়াজে ও মানে মশারি টশারি টেনে ছিঁড়ে ও মশারির ভিতরে ঢোকার জন্য, তারপর তাড়াতাড়ি আমরা রাত্রে উঠে ভোর রাত্রে উঠে ওকে মশারি খুলে ওকে মানে বিছানায় ওঠালাম। এমনও গেছে। কিছু হবে না তো বাবা, মামা আছি না, এদিকে আসো, এদিকে আসো। কীভাবে শুয়ে আছে আরেকবার দেখি, পায়ের দিক দিয়ে গিয়েও আমার সাথে শুয়ে আছে। হ্যালো, এই যে আমরা কোথায় যাবো এক্ষুনি? কোথায় যাবো এক্ষুনি? কোথায় যাবো এক্ষুনি? মাইলোকে স্নান করাবো, বৃষ্টিটা একটু কমে গেছে। এই দেখো পাগল হয়ে গেছে ছাদের কথা শুনে। দাঁড়াও, বেল পরতে হবে তো, নাহলে তুমি ওইদিকে চলে যাবে। দাঁড়াও, ওয়েট মনু লাগাও তো, নাও এটা বেলটা দাও, ঢুকিয়ে দাও, আরেকটা দাও, ব্যাস। ওয়েট, তুমি এখন যেও না, তুমি ঘুমাও, যাও। মাইলোকে নিয়ে ছাদে যাচ্ছি আমরা, ওকে স্নান করাবো, পাগল হয়ে গেছে। ছাদের কথা শুনলে আর কিছু লাগবে না। হ্যাঁ যাবো, চলো। ওয়েট কাম। ওইটা আমি জুতোটা পরেছি, তুমি ওইটা পরে নিও। হ্যাঁ চলো। ওয়েট, চলো গো। চলো। আমরা কোথায় এসেছি? ছাদে এসে পড়েছি। ছাদে পুরো ওয়েদার ঠান্ডা হয়ে আছে, খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখনও বৃষ্টি হবে আরও মনে হচ্ছে দেখে, পুরো এখনও কালো হয়ে আছে। কে চান করবে? মাইলে চান করবে। ওকে বেল্ট লাগিয়ে স্নান করাতে হয়, কেন কি জলটা গায়ে পড়লে ও এমন দৌড় দেবে না, ওকে আর আনাই যাবে না, তার জন্য বেল্ট পরিয়ে ওকে স্নান করাতে হয় আমাদের। ফাঁপিয়ে গেছি, খুব বৃষ্টি হয়েছে, ছাদে পুরো জল জমে গেছে। ও বেরিয়েছে চুল কাটতে, বলছে কি টাউনে পুরো জল জমে গেছে। আর আমাদের গাছগুলো একটু জল পেয়েছে আজকে। এদিকে এসো মাইলো, চলো এদিকে এসো। আরেকটা জিনিস ওই দিন দেখিয়েছিলাম, মানে এদিকে আসো, একটা দেখাই সবাইকে। এই দেখো তোমরা, ডগিটা পুরো মানে একদম মানে কি বলবো, ওয়ালের পুরো উপরে উঠে আছে, বাউন্ডারির রেলিংয়ে পুরো দাঁড়িয়ে, রাস্তা দিয়ে হয়তো কেউ যাচ্ছে, ওদের ঘো করছে, মানে এত সাহস। আর এই রেলিংয়ের মধ্যেও ঘুমায়। এই দেখো কীভাবে হাঁটছে, সিরিয়াসলি আমার মাইলোর তো ভয়ই পড়ে যাবে। কি হলো আরে আসতে পারে, পড়ে যাবো।
সুইচটা দিয়ে দিলেই হবে বললো, বুঝলে? অনেকদিন পরে ওকে স্নান করানো হচ্ছে, প্রায় 2 সপ্তাহ পর। এখানে আরে বৃষ্টি পড়ছে তো, আবার তাড়াতাড়ি শেষ করে স্নান করাতে হবে। এটা লাগিয়ে স্নান করা ভালো হতো, নাহলে চলে যাবে তো, আমি ধরতে পারবো না ওকে, নাহলে আমার হাতে পুরো ফেসে যাবে। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পারবো, যতটুকু পারি করি ভিডিওটা, তারপরে প্রবলেম হলে বন্ধ করে দেবো। ও জল খাবে, জল খাবে, জল খাও। শ্যাওলা আছে, যেটা জল দিও না ওকে খেতে। দেখেছো কত শ্যাওলা পড়ছে? এবার একটু গরম জল দিয়ে দাও। তোমাদের যাদের যাদের পেট ডগ আছে, তোমরা ওদেরকে যদি ওরা যদি স্নান টান করতে পছন্দ না করে, ওদেরকে এইভাবে স্নান করাতে পারো। কিন্তু এর মধ্যে দুজন দরকার পড়ে আর কি। একজন বেল্টে এইভাবে ধরে রাখবে, আর একজন এখানে জল দেবে। কারণ কি মাইলো অনেক ডগ আছে কি ভালোভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, স্নান করা কিছু বলে না, কিন্তু অনেক ডগ আছে যারা স্নান করতে পছন্দ করে না, বা পছন্দ করলে একটা টাইমে ও লাফ দিয়ে চলে যায়, খুব ডিস্টার্ব করে। যেমন আমার মাইলো, ও স্নান করতে পছন্দ করে কিন্তু বেশি জল দিতে মানে ভয় পেয়ে যায়, তার জন্য দৌড়ে চলে যায়, ধরাটা খুবই টাফ হয়ে যায় তখন। তো আমরা এই জন্যই এমনভাবে ওকে স্নান করাই, তাহলে সুন্দরভাবে করাতেও পারি, ও কোনো প্রবলেমও করতে পারে না। তো তোমাদের যদি কোনো পেট ডগ থাকে, বা যে কোনো যদি কোনো অ্যানিম্যাল থাকে, পেট অ্যানিম্যাল থাকে, তোমরা ওইভাবেই ওদেরকে স্নান করাতে পারবে। এখন মাইলোকে শ্যাম্পু দেবে না? এখন ব্রাশটা বের করে নাও। ভিতরেই আছে। ওকে ব্রাশটা একটু দেখাও তো এদিকে। এই যে ব্রাশটা আমরা অ্যামাজন থেকে কিনেছি অনলাইনে, খুব ভালো ব্রাশ। এটা দিয়ে মানে ও ব্যথাও পায় না, খুব সুন্দরভাবে ময়লাগুলো পরিষ্কার হয়। আর আমরা মাইলোকে এই শ্যাম্পুটা ইউজ করছি এখন, ভালোই। এই শ্যাম্পুর নাম কি বলো তো? এই যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা দেওয়ার পর অনেকটা স্কিনের প্রবলেম যেটা ছিল অনেকটা ইমপ্রুভ হয়েছে, অনেক ভালো হয়ে গেছে, স্কিনটাও খুব সুন্দর হয়ে গেছে। অনেকগুলো শ্যাম্পু আমরা ইউজ করেছি, বাট এই শ্যাম্পুটা খুব ভালো করেছে। 2-2.5 বছরের মধ্যে এই শ্যাম্পুটা বেস্ট। তোমরা ইচ্ছে করলে এই শ্যাম্পুটাও তোমাদের পেট ডগকে ইউজ করতে পারো। ভালো বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্য কালকে ওকে স্নান করানো হয়নি। আজকেও তো আরও বেশি বৃষ্টি, কিন্তু কালকে ও চলে যাবে কুমারঘাট, তার জন্য স্নান করাতেই লাগবে। আবার ও নেক্সট উইক আসবে, তার জন্য অনেক দিন গ্যাপ হয়ে যাবে, আর আমি ওকে একা একা স্নান করাতে পারবো না মাইলোকে। তার জন্য আজকে ভাবলাম কি না, গরম মানে ঠান্ডা হলেও ওয়েদার বৃষ্টি হলে ওকে স্নান করাতে লাগবে। তার জন্য এখানে গরম জল ঘর থেকে নিয়ে এসেছি, গরম জল ঠান্ডা জল মিশিয়ে নর্মাল ওয়াটারেই ওকে স্নান করাচ্ছি, তাহলে ওর অ্যাটলিস্ট ঠান্ডা লাগবে না। মাইলো এদিকে এসো, এদিকে আসো, এদিকে এসো, এদিকে আসো, এদিকে এসে পড়ো।
পাগুলো দিও তো, পেছনের পাগুলো, লেজটাও দিয়ে দিয়ে। এই যে ব্রাশটা ইউজ করছে, এই ব্রাশটা খুবই ভালো, আর ফেনাটাও খুব সুন্দর হয়, ফেনাও ওঠে, ময়লাও ওঠে। অনেক সময় মানে ওর যেটা হয়েছিল মাইলোর স্কিন ডিজিজের হওয়াতে অনেকগুলো ওর যে কী বলে স্কিন প্লাস যে হেয়ার ফল হতো, তার সাথে স্কিনের সাথে হেয়ারও যেত একসাথে। এইটা ব্রাশটা করলে সাথে সাথে ওদের মানে আরামসে বেরিয়ে যায় অটোমেটিক, খুব ভালো। এই যে এই পেছনের পায়ের জায়গাটা, থাইয়ের জায়গাটা, হ্যাঁ আমি নিয়ে আসবো দিদি ওকে। আরো ছোট করে, ছোট করে। আজকে কী হয়েছে জানো, তুমি তো ছিলে না, এত বৃষ্টি আসলো না, এত বিদ্যুৎ চমকা ছিল, আমি তো ওই করে ভাত রান্না করছি, মুন আমাকে ডাকছে, আমি বললাম কি না মুন ভয় পাচ্ছে কি না, বলছে মাম্মা মাম্মা, মাইলো আমার কোলে শুয়ে গেছে, ও প্রচণ্ড ভয় পাচ্ছে, তুমি আসো তাড়াতাড়ি। তারপর আসলাম, এবার ও আমার সাথে কন্টিনিউ নিচে বালিশ নিয়ে আমি শুলাম আর কি, ঠান্ডা তো ফ্লোরটা। এবার ও কী করেছে, একবার উপরে আসছে একবার নিচে আসছে, বলছে না আমি তো ভেবেছে আমি উপরে শুই, উপরে যখন আসেনি তখন ও কী করেছে নিচে এসে আমার পায়ের চিপা দিয়ে ঢুকে তারপরে ঘুমালো। এখন 10 মিনিট লাগবে না, তাহলে তুমি বেলটা ধরো, আমার ফোনে প্রচণ্ড জল পড়ছে, বৃষ্টির জল, তো মুছে নি ফোনটা। মাইলো একটু শি করে নাও, শি করে নাও। 10 মিনিট হয়ে গেছে, এখন ওকে স্নান করে দিচ্ছি আমরা। আসতো ঠান্ডা লাগছে, তারা ধর আমি ভিজে যাবো কিন্তু, ওইদিকে যাও, মানে এদিকে যা, ঠান্ডা লাগছে বোধ হয়। কানে লাগবে দেখো, ছেড়ে দাও ছেড়ে দাও। কানে দিও না, চলো চলো চলো, হয়ে গেছে বাবা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, জল দেবো আর লাস্ট গরম জল দিয়ে দাও, গরম জলটা দিয়ে দাও, ঠান্ডা লাগছে বোধ হয়, বৃষ্টি পড়ছে না। আরাম পেয়েছে না গরম জলটাতে, দেখো বাস, আরাম আরাম। হ্যাঁ শ্যাওলাটা ফেলে দাও, চলো ওইদিকে চলো আমরা যে শ্যাওলা, অল্প অল্প তো আর গাই দিও না, ঠান্ডা চলো। আচ্ছা চলো 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 ওইদিকে চলো, গা মুছে দেবো আসো, এদিকে পুরো ভিজে গেলাম, আচ্ছা এদিকে চলো এখানে গা মুছে দেবো, ওয়েট দাঁড়াও পাপা আসো, গা মুছে দিচ্ছি, দাও বের করো। জানি না ঠিক করে ভিডিওটা আসছে কি না, আসলে মাইলোকে এক হাতে ধরে রেখেছি আর এক হাতে ফোন, এর মধ্যে বৃষ্টি পড়ছে আর নিচে প্রচণ্ড পিছলে হয়ে আছে, বৃষ্টি বা একটু জল পড়লেই জায়গাগুলো পুরো পিছলে হয়ে থাকে, তার মধ্যে আমি এই স্যান্ডেল পরেছি, আরও পিছলে পড়ে যাব, তো তোমরা একটু সবাই কষ্ট করে দেখো আর কি। বুকের জায়গাটাতে দিও। ওর বডি স্প্রেটা কি শেষ হয়ে গেছে না, আমরা কুমারহাটে নিয়ে গেছিলাম, আজকে বেরোবে একটু ভালোভাবে দোকানে যাবে, গেলে তাহলে একটু ওর বোনও শেষ হয়ে গেছে। যাবো কিন্তু এত জল
না না এখন তো ঠিক আছে, বিকেলে তো এমনিও বেরোবে না, তো যদি পারো তাহলে একটু বোন নিয়ে এসো আর একটু স্প্রে নিয়ে এসো, বডি স্প্রে না হলেও পাউডার টাউডার যদি কিছু থাকে, গরম তো গরম ঘামায় থাকে। হয়ে গেছে, চলো মাইলা আমাদের স্নান হয়ে গেছে, চলো। এত পিছলা না, ভয়ই লাগছে আমার হাতে। মাইলা দাঁড়া, এদিক দিয়ে মাইলা, এদিক দিয়ে আসো বাবা, এদিকে আসো। পিছলে, প্রচণ্ড পিছলে। দাঁড়া আস্তে দাঁড়াও ওইদিকে যাই, আমাকে টানলে আমি ঠাস করে পড়ে যাবো কিন্তু। মাইলো ওয়েট। যাইনি পাপা যায়নি, দাঁড়া একটু নামিয়ে দিতে পারবে? ভয় লাগছে। ছালা থাকতো, পাটা মুছে যেতাম। চলো চলো কাম পাপা আসবে, চলো আমরা চলো দিই। ওয়েট। চলো আস্তে স্লোলি, চলো আস্তে আচ্ছা কাম আবার কি হলো? আস্তে, ওয়েট। আস্তে গুড বয়, ওয়েট। চলো আচ্ছা কাম, ওয়েট। চলো ওয়েট। চল। দাঁড়াও, মুখটা খুলি, দাঁড়াও, ওয়েট। যাও, দাঁড়াও, কাম। দাঁড়াও, লাফাবে না, নো, হয়ে গেছে, ও শুরু হয়ে গেছে। স্নান করারই এরকম করবে, একটু ওয়েট। ওকে মোছানো হয়ে গেছে, কারণ ওপরে বৃষ্টির জন্য ঠিক করে মোছানো হয়নি। অনেকগুলো বৃষ্টির জন্য ঠিক করে মানে ওর গাটা মোছানো হয়নি। এখানে এসে একটু ভালোভাবে মুছে দিয়েছি, নাহলে ঠান্ডা লেগে যাবে। এখন ওকে চিরুনি দিয়ে আছড়ে দিচ্ছি। আর ও অবস্থা দেখো, ও কীভাবে রয়েছে দেখো। আর ওকে মাজালটা পরিয়ে দিয়েছি, এত দুষ্টুমি করছিল, স্নান করে আসার পর লাফাচ্ছিল ওই দিক থেকে ওই দিক দেখেছো তোমরা। এই জন্য মাজালটা পরিয়ে সুন্দর করে গাটা মুছে দিলাম। মাজালটা পরলে তো ও পুরো একদম সেন্সলেস হয়ে যায়, এই জন্য কাজ করতে খুব সুবিধা। দেখি, ওঠো, কাম মেলে, ওঠো। হ্যাঁ, দেখি, এদিকে এসো, আমাদের দেখো, এদিকে এসো, এদিকে কাম। বসো, সিট। গুড বয়। খুলে দিচ্ছি, দাঁড়াও, এক্ষুনি খুলে দেবো। চলো দেখি, হয়ে গেছে, চলো ওটো। ইয়া, হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে তো। আবার কি সোফাটার কি অবস্থা করেছিস? সোফাটার কেউ নেই, এদিকে আসো। হ্যাঁ, এটা নাও তো, এটা এখনই গাটা মুছানো, পারলে একটু জল কাঁচা করে দিয়ে দিও, মুছে ধুয়ে দিও।